হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল এসি ডিজাইন মার্কেট। আজ আমরা আলোচনা করব সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট, সেলার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এবং প্রোডাক্ট অ্যাড এবং যাবতীয় সেলার প্যানেলে যা রয়েছে সেগুলো নিয়ে আজ আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা ওপেন করব ক্রোম ব্রাউজার, বা আপনারা ওপেন করতে পারেন যে কোনো ব্রাউজার। তো চলে এলাম গুগল ব্রাউজারে। এখানে এসে সার্চ করব এসি ডিজাইন মার্কেট বলে। সার্চ করার সাথে সাথেই ফার্স্ট অফ অল হোম পেজে শো করবে এসি ডিজাইন মার্কেট ওয়েবসাইট। তো ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা হোম পেজ দেখতে পাবেন। তো এই হোম পেজের উপরের ডান সাইডের কর্নারে দেখতে পারবেন লেখা আছে সেলার জয়েন বলে। তো এই সেলার জয়েন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে সেলার রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাবে। আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ওপেন করেননি তারা এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। তো ফার্স্ট অফ অল নিজের নাম দেবেন। নাম দেওয়ার পরে স্টোরের নাম দেবেন। তারপর হচ্ছে আপনার অ্যাক্টিভ মেল আইডি পুট করবেন। নেক্সট হচ্ছে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার পুট করবেন এবং আপনার সিকিউরিটি একটা পাসওয়ার্ড ফিল করবেন। নেক্সট হচ্ছে সেম পাসওয়ার্ড পাশেও ফিল করবেন। নেক্সট হচ্ছে আপনার যে এখানে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে ওই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আপনি এখানে ফিল করবেন। করার পর লঞ্চ ইউর স্টোরে ক্লিক করবেন। তো আমাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, আমরা সাইন ইন করে নেব। সাইন ইনে ক্লিক করলে আমাদের লগ ইন পেজে নিয়ে চলে যাবে। ওখানে আমাদের অটোমেটিক আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে, তাই জন্য আমাদের ডাটা ফিল হয়ে গেছে। আপনার এখানে বিজনেস মেল আইডিতে আপনার মেল অ্যাকাউন্ট ফিল করবেন। নেক্সট হচ্ছে পাসওয়ার্ডে আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ওই পাসওয়ার্ডটা ফিল করবেন। ফিল করার পর হচ্ছে আপনার এখানে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন রয়েছে সেটা ফিল করবেন। করার পর সাইন ইন টু টার্মিনাল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। অ্যাক্সেস পাওয়ার সাথে সাথে আপনি হোম ড্যাশবোর্ডে চলে আসবেন। এটা হচ্ছে আমাদের সেলার ড্যাশবোর্ড, যেখানে আপনি হচ্ছে রিসেন্ট অর্ডার দেখতে পারবেন। টোটাল অর্ডার কটা হয়েছে আপনার সেটা দেখতে পারবেন। টোটাল প্রোডাক্ট কটা আপনার রয়েছে। সাপোর্ট টিকিটে আপনি কোন সাপোর্ট টিকিট রেজ করেছেন কিনা। ওয়ালেট ব্যালেন্স শো করবে। উইথড্রল রিকোয়েস্ট শো করবে। উইথড্রল ক্রেডিট শো করবে। টোটাল আর্নিং শো করবে। নেক্সট এখানে হচ্ছে বাম সাইডে আপনার হচ্ছে সেলার অর্ডার গ্রাফ শো করবে এবং ডান সাইডে হচ্ছে আপনার ব্যাঙ্ক ডিটেলস শো করবে। ব্যাঙ্ক ডিটেলস আপনি যেটা আগে থেকে ফিল করেছেন। তো আপনার এ টু জেড আপনাকে দেখাবো কীভাবে আপনারা সেট আপ করবেন। ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন সেটিং অপশানে। সেটিং অপশানে গিয়ে আপনার লোগোটা আপলোড করবেন। নেক্সট হচ্ছে আপনার হচ্ছে মোবাইলে যে ব্যানারটা শো হবে তার সাইজ যেখানে দেওয়া আছে ওই সাইজ হিসাবে আপনি এখানে আপলোড করবেন। নেক্সট হচ্ছে ল্যাপটপের জন্য যে ব্যানার সাইজ দেওয়া আছে সেই ব্যানারটাও আপনি এখানে আপলোড করবেন। আপলোড হয়ে গেলে তারপর নিচে স্ক্রল করার পরে দেখতে পারবেন বেসিক ইনফরমেশান, যেখানে আপনার হচ্ছে স্টোরের নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার মেল আইডি, যেটা আপনি যখনও আপনি এডিট করে চেঞ্জ করতে পারেন। নেক্সট হচ্ছে আপনার লোকেশান হচ্ছে আপনি এখানে আপনার পিনকোড ফিল করবেন। করার পর সার্চ বাটনে ক্লিক করবেন। করার পর আপনার পিনকোডের আন্ডারে যতগুলো পোস্ট অফিস রয়েছে সেগুলো এখানে শো করবে। শো করার পর আপনার নিয়ারেস্ট যে পোস্ট অফিস আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। করার পরে আপনার হাউস অ্যাড্রেস বা স্ট্রিট বা এরিয়া অ্যাড্রেস ফিল করবেন, বা যদি না থাকে ফিল করার দরকার নেই বা এনে রেখে দেবেন। তারপর আপনার পুলিশ স্টেশনটা এখানে আপনি ফিল করবেন। করার পর সেভ অল চেঞ্জেসে ক্লিক করবেন। সেভ অ্যাজ চেঞ্জেসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা সাকসেস পপআপ মেসেজ চলে এসেছে। জাস্ট ওখানে ওকে ক্লিক করবেন। তাহলে আপনার প্রোফাইলে যা সেটিং ছিল ওটা সেভ হয়ে গেল। নেক্সট আপনি চলে যাবেন ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখবেন প্রোডাক্ট সেকশনের মধ্যেই দেখুন দুটো অপশান রয়েছে। এক হচ্ছে প্রোডাক্ট অ্যাড আর 2 নম্বর হচ্ছে অল প্রোডাক্ট। ফার্স্ট হচ্ছে আপনি প্রোডাক্ট অ্যাডে ক্লিক করবেন। প্রোডাক্ট অ্যাডে ক্লিক করার পর আপনি এখানে একটা প্রোডাক্টের নাম দেবেন। ধরুন আমি দিচ্ছি ব্যানার ডিজাইন পিএইচডি।
বরাবর হাইফেন দেবেন, স্পেস দিয়ে হাইফেন দেবেন, দেওয়ার পর একটা কোড লিখবেন, যেটা হচ্ছে আপনার স্টার্টিং হচ্ছে, ধরুন আমাদের এসজে ডিজাইন আছে, আমাদের স্টার্টিং হচ্ছে এসজে, আমাদের হচ্ছে এসজে হাইফেন দিয়ে ডিএম ডিজাইন মার্কেট হাইফেন দিয়ে ধরুন আমরা একটা কোডে ধরুন সিরিয়াল নাম্বার অনুযায়ী ধরুন 0001 দিলাম। এই হচ্ছে আমাদের কোড। এই কোডটাকে আপনি কপি করে রাখবেন, পরবর্তীকালে আপনার কাজে লাগবে। নেক্সট হচ্ছে ক্যাটাগরি সেকশন। ক্যাটাগরি সেকশানে যাবেন, ওখানে আপনার হচ্ছে এই যে প্রোডাক্টটা যেটা আপনি অ্যাড করছেন সেই প্রোডাক্ট অনুযায়ী আপনার যে ক্যাটাগরি রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যেমন আমাদের ব্যানার রয়েছে, এখান থেকে ব্যানার ডিজাইন বলে একটা অপশান পেয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন। নেক্সট হচ্ছে আপনার মেন ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইস সেকশান। প্রাইস সেকশান হচ্ছে আপনি এখানে যে প্রোডাক্ট প্রাইসটা আপনি প্রোডাক্টটা সেল করবেন সেটা এখানে ফিল করবেন। ধরুন আমি প্রোডাক্টটা 59 টাকায় সেল করব, তো এখানে আমি 59 টাকা দিলাম। দেওয়ার পর দেখুন আমাদের প্ল্যাটফর্ম ফিস, যেটা হচ্ছে এসজে ডিজাইন মার্কেটের প্ল্যাটফর্ম ফিস হচ্ছে 15% করা রয়েছে এখন। সেই হিসাবে আপনি এসজে ডিজাইনের যে কমিশন সেটা হচ্ছে আপনার এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। এবার আপনার কাছে যে অ্যামাউন্টটা ক্রেডিট আসবে সেটা আপনি এখানে দেখতে পাবেন, আপনি ক টাকা আর্নিং পাবেন। নেক্সট অফ অল হচ্ছে আপনি যে প্রোডাক্টটা অ্যাড করেছেন ওটা কোন সফটওয়্যার দিয়ে আপনি কাজ করেছেন সেটা এখানে ফিল করবেন। ধরুন আপনি ফটোশপ সিলেক্ট করবেন, এটা বড়তে করলাম ফটোশপ। নেক্সট হচ্ছে ডিজিটাল ফাইল ড্রাইভ লিঙ্ক। এটা হচ্ছে মাস্ট ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে যেই প্রোডাক্টটা কাস্টমার কিনবে সেই প্রোডাক্টটার যে অ্যাক্সেস, যেই হার্ড প্রোডাক্ট যেমন হচ্ছে পিএইচডি ফাইল হোক বা আদার্স যে ফাইলগুলো যেটা আপনি সেল করছেন সেই ফাইলের লিঙ্ক এখানে দিতে হবে। এবার আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে ওই ডিজিটাল ফাইল লিঙ্ক বা ড্রাইভ লিঙ্ক আপনি কী করে বানাবেন সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে। জাস্ট আপনি এখানে মাই ড্রাইভ অপশানে ক্লিক করবেন। মাই ড্রাইভ অপশানে ক্লিক করার পর এখানে আপনার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তো আমাদের এখানে কোনো ফাইল নেই অলরেডি আমাদের, সেই জন্য আপনি নিউ অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার হচ্ছে নিউ ফোল্ডার অপশান যেটা রয়েছে ওই অপশানে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ফোল্ডারের নাম দেবেন, ধরুন আমরা দিচ্ছি এসজে ডিজাইন পিএইচডি সেলিং বলে আমরা একটা ফাইল বলছি ফোল্ডার ক্রিয়েট করলাম। তো ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই ফোল্ডার বেসিসে দেখুন আপনি এখানে প্লাস আইকন যেটা পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করতে পারেন, বা আপনি যদি প্লাস আইকন না পান এখানে 3 ডট লাইনে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে শেয়ার অপশানে যাবেন। শেয়ার অপশানে দেখুন শেয়ার বলে যে অপশানটা ওই প্লাস আইকনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওই অপশানে ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ পেজ ওপেন হবে। সেই পপ আপ পেজে আপনাকে কিছু ডিটেলস শো করছে, তো আপনি জাস্ট জেনারেল অ্যাক্সেসে গিয়ে এই অ্যারো বাটনে ক্লিক করে জাস্ট এনিওয়ান উইথ দ্য লিঙ্ক বলে সিলেক্ট করবেন, যাতে আপনার ফাইলটা যেগুলো সেভ হবে সবাই যেন ওই লিঙ্কের থ্রু আপনাকে অ্যাক্সেস করতে পারে। এটা হয়ে গেলে আপনি জাস্ট টার্ন করে দেবেন। নেক্সট স্টেপ হচ্ছে আপনার হচ্ছে ফাইল আপলোড করতে হবে যেটা আপনি সেলিং করছেন। তো এই ফোল্ডারে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর দেখুন ফোল্ডারটা ওপেন হয়ে গেছে, কারণ উপরে আপনি দেখতেই পাচ্ছেন ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। নেক্সট হচ্ছে এখানে আপনার ফাইল আপলোড করতে হবে। ধরুন আমি একটা ফাইল আপলোড করে আমি দেখাচ্ছি। এই আপলোড সেকশানে গিয়ে দেখুন ফাইল আপলোড যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইল আপলোড সেকশানে আপনাকে নিয়ে চলে যাবে। এখানে ধরুন আপনার ফাইল, ধরুন আমার ফাইল হচ্ছে এইটা, আমি এই ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর ফাইলটা আমার এখানে নিচে শো হচ্ছে আপলোড বলে। এবার ফাইলটা আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে আমার এখানে শো করছে। তো আগে থেকে যে আপনি একটা ফাইলের যে প্রোডাক্টের যে নাম দিয়েছিলেন ওখানে একটা কোড কপি করেছিলেন, জাস্ট আপনি এখানে রিনেম অপশানে যাবেন, 3 ডট লাইনে ক্লিক করবেন। করার পর রিনেমে যাবেন। রিনেমে গিয়ে আপনার হচ্ছে এই ডট পিএনজি জেপিজি পিএইচডি যাই থাকুন ডটের আগের যে লেখাগুলো আছে ওটাকে সিলেক্ট করে আপনার হচ্ছে ওই যে কপি করা যে কোডটা ছিল ওটাকে পেস্ট করবেন। পেস্ট করলে দেখুন কোডটা চলে এলো, আপনার লেখাটা এরকম শো করবে ডট পিএনজি ডট পিএইচডি, এইভাবে আপনার শো হতে থাকবে। সেই হিসাবে আপনি ওকে করে সেভ করে দেবেন। আপনার ফাইলের নেমটা নেম হয়ে গেল। নেক্সট হচ্ছে আপনাকে এই ফাইলটার লিঙ্ক কপি করতে হবে। এই ফাইলের মধ্যে যাবেন যে আপনি ফাইলটা সেল করছে ওই ফাইলটাকে সিলেক্ট করে 3 ডট লাইনে ক্লিক করবেন।
করার পর সেম অপশান শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করলে আপনাদের ফাইলের লিঙ্কটা কপি হয়ে গেল। নেক্সট হচ্ছে আপনি যাবেন আবার হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাড পেজে রিডাইরেক্ট করবেন। তো চলে এলাম সেলার প্যানেলের প্রোডাক্ট অ্যাড সেকশানে। তো এইখানে আমাদের ডিজিটাল প্রোডাক্টের যে লিঙ্কটা কপি করেছিলাম এটা পেস্ট করে দিলাম। তো এখানে প্রোডাক্টের লিঙ্কটা অ্যাড হয়ে গিয়েছে। নেক্সট হচ্ছে প্রোডাক্ট প্রিভিউ ইমেজ। যেই প্রোডাক্টটা আপনি অ্যাড করছেন ওটা কীভাবে যেমন দেখতে লাগবে সেই ছবিটা আপনাকে আপলোড করতে হবে। ধরুন আমার প্রোডাক্টটার ছবি ধরুন এইভাবে দেখতে লাগবে। ধরুন আমার এইটা হচ্ছে ছবি, আর মাস্ট বি আপনি যে ছবিগুলো আপলোড করবেন 200 কপির মধ্যে রাখবেন, নাহলে আপনার ছবি আপলোড হবে না। তো এই ছবিটা আমি সিলেক্ট করে সাথে সাথে এখানে শো হয়ে গেছে যে ছবিটা আমি সিলেক্ট করেছি। আপনি মাল্টিপল ছবি সিলেক্ট করতে পারেন, জাস্ট যাবেন টোটাল ম্যাক্সিমাম 5টা ছবি অ্যাড হবে। তো সেই হিসাবে সিলেক্ট করে এন্টার বাটন ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার হচ্ছে প্রোডাক্ট ইমেজ অ্যাড হয়ে গেছে। নেক্সট হচ্ছে ডিটেলস ডিসক্রিপশান। আপনার এই প্রোডাক্ট রিলেটেড ডিসক্রিপশান আপনি নিজে টাইপ করে লিখতে পারেন, বা যে কোনো এআই ChatGPT বা জেমিনি থেকে আপনি জেনারেট করতে পারেন। তো আমি জাস্ট এখানে ডেমো বলে লিখে রাখলাম। নেক্সট হচ্ছে কি ফাংশনস। নেক্সট অপশান হচ্ছে কি ফিচার্স। তো এই অপশানে যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে আপনার কি রিলেটেড আছে। দেখুন আপনি লিখলেন ফাইল সাইজ বলে, আপনি লিখলেন 80 বলে একটা সাইজ দিলেন। তারপর দিলেন হাই কোয়ালিটি। এইসব আপনি এন্টার ক্রিয়েট করে যতগুলো অ্যাড করবেন সেগুলো আপনার হচ্ছে কি ফিচার্সে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, বলে এই ডিটেলসগুলো ফিল হওয়ার পরে আপনি দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না। আচ্ছা, আমি একটা মিসিং করে দিলাম। এখানে হচ্ছে ফাইল টাইপটা মিস করে দিয়েছি। ফাইল টাইপ হচ্ছে আপনি যে প্রোডাক্টটা অ্যাড করছেন সেই প্রোডাক্টের ফাইল টাইপটা আপনাকে দিতে হবে, সেটা PSD বা PNG, কী ধরনের আপনি প্রোডাক্ট সেল করছেন। ধরুন আমি PSD ফাইল সেল করছি, এখানে PSD লিখলাম। হতে পারেন আপনি হচ্ছে কোনো প্রাইম অ্যাকাউন্ট, এখানে তাহলে আপনি লিখতে পারবেন প্রাইম অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমি এটা লিখছি JPG। তো JPG লেখার পর নিচে দেখবেন পাবলিশ প্রোডাক্ট বলে যে বাটনটা রয়েছে ওই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার প্রোডাক্ট অ্যাড সাকসেসফুল বলে একটা মেসেজ উপরে শো করছে, তার মানে আপনার প্রোডাক্টটা অ্যাড হয়ে গিয়েছে। নেক্সট আপনি চলে যাবেন অল প্রোডাক্ট সেকশানে, যেখানে হচ্ছে আপনার যত প্রোডাক্ট আপনি অ্যাড করেছেন সেগুলো এখানে শো হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এতগুলো প্রোডাক্ট অ্যাড করেছি, সেগুলো এখানে শো হচ্ছে। আপনি প্রোডাক্ট নাম ওয়াইজ সার্চ করতে পারেন, বা আমরা এই কোডটা দিয়েছিলাম কিসের জন্য, যাতে আপনি প্রোডাক্টের কোড ওয়াইজ আপনি সার্চ করতে পারেন। প্রোডাক্টের কোড দেবেন, সার্চ করবেন, দেখবেন শুধু ওই কোডটাই আপনার কাছে শো হবে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি অর্ডার সেকশানে। অর্ডার সেকশানে দেখবেন অর্ডারস আর ট্রানজ্যাকশান বলে দুটো অপশান পাচ্ছেন। অর্ডারসে ক্লিক করলে আপনার যে প্রিভিয়াস যে অর্ডারগুলো আপনি পেয়েছেন তার ডিটেলসগুলো এখানে শো করছে। এবার এখানের মধ্যে আপনি দেখছেন এই অ্যাকশান এরিয়াতে দেখছেন একটা ভিউ মোর বাটন রয়েছে। ভিউ মোর বাটনে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টের প্রাইস কত টাকা ছিল সেগুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো আমাদের এই প্রোডাক্টটা মানে ডিলিট করে দেওয়া হয়েছে, তার জন্য আমি দেখতে পাচ্ছি না। তো আমি স্কুল আইডি কার্ডের যে প্রোডাক্টটা যেটা সেল হয়েছিল তার ডিটেলসটা আপনাকে দেখাচ্ছি। দেখুন স্কুল আইডি কার্ডটা এখানে শো করছে, নাম শো করছে, ফরম্যাট সফটওয়্যার সবই শো করছে, ট্রানজ্যাকশান প্রসেস, কবে ট্রানজ্যাকশান হয়েছিল, অর্ডার ডিটেলস সব কিছু শো করছে, ড্রাইভ লিঙ্ক, ক টাকা চার্জেস কী ছিল সব কিছু এখানে শো করছে। নেক্সট হচ্ছে ট্রানজ্যাকশান এরিয়াতেও যাবেন, সেম হচ্ছে ট্রানজ্যাকশান ডাটা এখানে শো করবে, অর্ডার আইডি থেকে শুরু করে অল ডাটা এখানে শো করছে। প্লাস হচ্ছে ডিটেলসে ক্লিক করলে সেম আগেরটাই যেমন দেখিয়েছিল সেম ডিটেলস এখানে শো করবে। নেক্সট চলে যাচ্ছি আমরা ওয়ালেট ম্যানেজমেন্ট সেকশানে। ওয়ালেট ম্যানেজমেন্ট সেকশানে হচ্ছে ওয়ালেট ম্যানেজারে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর হচ্ছে আপনার দেখবেন এখানে অ্যাভেলেবল ব্যালেন্স, গ্রস রেভিনিউ, টোটাল পে আউট, পেন্ডিং অ্যাপ্রুভাল। তো
অ্যাভেলেবল ব্যালেন্স, যেটা হচ্ছে আপনার এখন ব্যালেন্স রয়েছে, গ্রস রেভিনিউ টোটাল আপনি কত টাকা ইনকাম করেছেন। নেক্সট হচ্ছে সেটেলড অ্যামাউন্ট, আপনি যে টাকাটা উইথড্রল করেছিলেন তার সেটেল অ্যামাউন্ট কত টাকা আপনি পেয়েছেন, ঠিক আছে। এবার হচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল, যদি আপনি কোনো টাকা উইথড্রল মারেন সেটা যদি আমাদের অ্যাডমিন থেকে যতক্ষণ না অ্যাপ্রুভাল পাচ্ছেন ততক্ষণ না ওখানে আপনাকে পেন্ডিং অ্যামাউন্টটা শো করবে। তো আপনার অর্ডার ডিটেলসগুলো আপনি এখানে শো করতে পারবেন, তার মধ্যে আপনার কত টাকা প্ল্যাটফর্ম ফিজ কেটেছে সেই হিসাবে আপনাকে এখানে শো করবে। নেক্সট হচ্ছে উইথড্রল রিকোয়েস্ট, উইথড্রল রিকোয়েস্টে হচ্ছে ওয়ালেট ব্যালেন্স যেটা আপনি উইথড্রল করতে পারবেন। নেক্সট হচ্ছে পেন্ডিং রিকোয়েস্ট, আপনি যদি কোনো পেন্ডিং থাকে রিকোয়েস্ট সেটা এখানে শো করবে। টোটাল উইথড্রল যে কত টাকা উইথড্রল করছে সেটার হিস্ট্রি এখানে শো করবে। এবার ট্রানজ্যাকশান হিস্ট্রি, আপনি যে উইথড্রল রিকোয়েস্টগুলো দিচ্ছেন সেখানে এগুলো এখানে শো করবে, সাকসেস হয়েছে না ফেল্ড হয়েছে, কী হয়েছে সব এখানে ডিটেলসগুলো আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন। এবার উইথড্রল রিকোয়েস্ট এরিয়াতে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করছে, যেগুলো আমরা আগে থেকেই ফিল করে রেখেছিলাম সেগুলো এখানে শো করছে। উইথড্রল অ্যামাউন্ট এরিয়াতে দেখুন আপনার উইথড্রল অ্যামাউন্ট এখানে ফিল করতে বলছে, এখানে ফিল করা যাচ্ছে না কারণ এখানে নিচেই লেখা আছে মিনিমাম লিমিট হচ্ছে 200 টাকা। 200 টাকা মিনিমাম লিমিট, যতক্ষণ না আপনি 200 টাকা আপনার ওয়ালেট ব্যালেন্স হচ্ছে ততক্ষণ আপনি উইথড্রল করতে পারছেন না। নেক্সট হচ্ছে পেমেন্ট টাইপে হচ্ছে আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট প্রসেস হয়ে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, ঠিক আছে। এবার এই ডাটা যখন আপনার এখানে 200 টাকা ব্যালেন্স শো করবে তখন আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে আপনি এখানে কনফার্ম রিকোয়েস্ট করলে আপনার এখানে রিকোয়েস্টটা রেজ হয়ে যাবে। উইথড্রল রিকোয়েস্টে যাবেন, উইথড্রল রিকোয়েস্ট আপনার যে উইথড্রল রিকোয়েস্টগুলো উইথড্রল যে হিস্ট্রিগুলো যেগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন উইথড্রল হিস্ট্রি এরিয়াতে। নেক্সট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেকশন, এটা হচ্ছে মাস্ট বি ইম্পর্ট্যান্ট। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আগে আপনার হচ্ছে সেটিং সেকশন অ্যান্ড হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেকশনটাও আগে থেকে ফিল করে নেবেন। তো আমাদের অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট ফিল করা আছে, তো আমি এটাকে ডিলিট করে আপনার দেখাচ্ছি। ডিলিট করলাম, ডিলিট করার পরে হচ্ছে আমার এটা ডিলিট হয়ে গিয়েছে। তো আমি এটা ধরুন আমার নতুন অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখানে এডিট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলেন, করার পর এখানে হচ্ছে আপনার নাম দেবেন। জাস্ট আমি একটা ফিল করে আপনাকে দেখাচ্ছি। সেম অ্যাকাউন্ট নাম্বারটা নিচেও আমি কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করলাম, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার ফিল করলাম। নেক্সট হচ্ছে ব্যাঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আইএফসি কোড, ব্যাঙ্ক নেম আর ব্রাঞ্চ লোকেশান। তো এখানে আপনার হচ্ছে আইএফসি কোড ফিল করেন, যে কোনো আইএফসি কোড, ধরুন আমি একটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের আইএফসি কোড দিলাম, অটোমেটিক আপনার ব্যাঙ্কের নাম ব্রাঞ্চের নাম চলে। যদি ইনকেস আপনার না আসে আপনি এখান থেকে এডিট করেও অ্যাড করতে পারবেন। তারপর ভেরিফাই বাটনে ক্লিক করবেন, আপনার ডাটাটা ভেরিফাই হলো, রেডি টু সিভ। আপনার এই ডাটাটা দেখুন আর লক হয়ে গেছে, আপনি কিছু করতে পারবেন না। এবার নেক্সট হচ্ছে আপনি কনফার্ম করতে, আপনার এখানে ডিটেলসগুলো শো করছে, আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো এখানে শো করছে। নেক্সট কনফার্ম অ্যান্ড কানেক্ট ব্যাঙ্কে ক্লিক করলে আপনার ডাটাটা অ্যাড হয়ে গেছে, সাকসেস একটা মেসেজ শো করবে, জাস্ট ওকে বাটনে ক্লিক করুন, দেখবেন আপনার প্রোডাক্টটা অ্যাড হয়ে গিয়েছে। এবার প্রোডাক্ট এটা অ্যাড হয়ে গিয়েছে বলে আপনি এখানে দেখতে পাচ্ছেন। যদি না থাকতো তখন হচ্ছে কী হতো আপনার প্রবলেম, আপনি উইথড্রল সেকশানে গেলে আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড নেই সেটা আপনাকে শো করতো, আপনাকে ফার্স্ট অফ অল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হতো। নেক্সট চলে যাচ্ছি আমরা সাপোর্ট সেকশানে। সাপোর্ট সেকশনের মধ্যে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ক্রিয়েট টিকিট আর সেকেন্ড হচ্ছে টিকিট হিস্ট্রি। ক্রিয়েট টিকিট হচ্ছে এখানে আপনি টিকিট রেজ করতে পারেন, ধরুন আপনি কোনো প্রোডাক্ট রিলেটেড আপনি একটা সাবজেক্ট দিয়েছেন, ধরুন প্রোডাক্ট অ্যাড ইস্যু বলে আপনি দিয়েছেন। তারপর আপনি এখানে সিলেক্ট করবেন টেকনিক্যাল ইস্যু, দেবেন নর্মাল বা হাই আর্জেন্ট বলে দেবেন। তারপর এখানে ডিসক্রিপশান লিখবেন যে প্রোডাক্ট অ্যাড ইস্যু এস মাই সেলার অ্যাকাউন্ট। এই ডিসক্রিপশান আপনি ফিল করলেন, ফিল করার পর সাবমিট সাপোর্ট রিকোয়েস্টে আপনি জাস্ট ক্লিক করলেন। ক্লিক করার সাথে দেখুন আপনার টিকিটটা রেজ হয়ে গিয়েছে, টিকিট রিসিভড, আওয়ার সাপোর্ট উইল রিভিউ ইউর রিকোয়েস্ট শর্টলি। এই টিকিটটা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ভেরিফাই হওয়ার পরে আপনার কাছে রিপোর্টটা যাবে, জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। এই যে আপনি যে টিকিটটা রেজ করেছেন তার হিস্ট্রিটা আপনি কোথায় দেখতে পাবেন, টিকিট হিস্ট্রিতে যাবেন, এখানে দেখুন আপনি একটু আগে যে টিকিটটা রেজ করেছেন, দেখুন প্রোডাক্ট অ্যাড ইস্যু, সাবজেক্ট, টিকিট আইডি, কবে রেজ করেছিলেন তার ডেটটা এখানে শো করছে। নেক্সট হচ্ছে ডিটেলসে ক্লিক করবেন,
ধরুন এখান থেকে আমরা কিছু দেখতে পাচ্ছেন, ধরুন আপনি যে টিকিটের ডিটেলস লিখেছেন সেটা এখানে দেখতে পাচ্ছেন। ইন কেস এখান থেকে কোনো রিপ্লাই যদি অ্যাডমিন থেকে কোনো রিপ্লাই দেয়, আপনি এখানে রিপ্লাই সিস্টেমটা এখানে দেখতে পাবেন। ধরুন আপনার যদি আরও কিছু যদি বলার থাকে বলবেন ইস্যু ফিক্সড নাও বলে আপনি জাস্ট পাঠিয়ে দেবেন। করার সাথে সাথে আপনার ডাটাটা আপডেট হয়ে গিয়েছে। আপনি যা ডিটেলসে ক্লিক করবেন, যেগুলো আপনি অ্যাড করেছেন সেটা আপনি এখানে শো করতে পারবেন। ঠিক আছে, আমার এটা দুবার অ্যাড করা হয়েছে, দুবার দেখাচ্ছে এখানে, জাস্ট ক্লোজ করে দেবেন। নেক্সট হচ্ছে সেটিং সেশনটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এটাই ছিল আমাদের সেলার প্যানেলের A to Z সিস্টেম। তো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। যদি আপনার কোনো প্রবলেম আসে, আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, ওখানে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের মেল আইডিতে মেল করতে পারেন। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।